কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা অসাধু কারবার করছে, যার জন্য লটারি পুরো কারবারটাই মার খেয়ে যাচ্ছে। এই গলতটাকে কি করে ঠিক করা যায় তার জন্যই আমরা এখন টাইগার অ্যাসোসিয়েটস এর ডিয়ার লটারির এরিয়া ডিস্ট্রিবিউটরের কাছে এসেছি, মিস্টার নাগরাজজির কাছে আমরা কয়েকটা প্রশ্ন রাখছি। নাগরাজজি, মোবাইল লট বলে আপনাদের একটা কোনো অ্যাপ আছে? না না, মোবাইল লট অ্যাকচুয়ালি আমাদের সাপোর্টিং, মতলব একটা ব্যবসার জন্য আপনাকে একটা সফটওয়্যার খুব দরকার। আজকে ডেটে উইথাউট সফটওয়্যার কোনো বিজনেস চলবে না। আমাদের একটা সফটওয়্যার আছে, ওটা কোম্পানির নেই, আমার আউটসোর্সিং। ক্योंकि আপনাদের কোনো কাজ করতে হবে তো ইজিলি তো আপনি অ্যাকাউন্টিং, টিকিট টাইপিং, টিকিটটা এন্ট্রি করে কাউকে টিকিট ডিসপ্যাচ করতে হবে, ডিসপ্যাচ করার পরে সেলটা হয়নি রিটার্ন নিতে হবে, এগুলো ইজি টু ওয়ার্ক করার জন্য একটা সফটওয়্যার আছে। ও সফটওয়্যার কম্পিউটারে আছে, ল্যাপটপে, আপনার মোবাইলে। এগুলো আমাদের আউটসোর্স থেকে আমাদের সবাইকে কাজ করার জন্য দেওয়া আছে। এটাতে কোম্পানি কোনো চার্জ নিচ্ছে না, এটা কোম্পানির সফটওয়্যার নেই, কোম্পানি আউটসোর্স বাইরে থেকে ওর একটা সফটওয়্যার কোম্পানি থেকে আমাদের লটারির জন্য সফটওয়্যার করে ওনাদের কাছে সুবিধার জন্য আমার দিচ্ছে। ওটার মধ্যে আপনাকে মোবাইল লটে ফেসিলিটি কি আছে, আপনার টিকিটটা কি পেয়েছে, তারপরে কোনো জায়গা বসে আপনাকে এন্ট্রি করে পাঠাতে পারবো টাইমলি, তারপরে স্টেটমেন্ট আসবে কত টাকা আপনাকে দিতে হবে, এগুলো অনেকগুলো ফেসিলিটি ওটার মধ্যে আছে। সেকেন্ড থিং, যা আউটসোর্স আছে, যা সফটওয়্যার কোম্পানি ওনাদের সার্ভার আছে, সার্ভার মেনটেন করতে হবে, আপনার কোনো প্রবলেম আছে ওটার মধ্যে, ওগুলো সার্ভিস, ওনারা সার্ভিস প্রোভাইডার আছে, সার্ভিসম্যান আছে, এগুলো মেনটেন করার জন্য একটা চার্জ মান্থলি নিচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই পোস্ট কোভিড সিনারিওতে যেখানে জিএসটির হার এত বেড়ে গেল, আপনাদের ক্ষেত্রে তো 28% মনে হয়, তো 28% জিএসটি পে করেও আপনারা যে বিজনেসটাকে রিটেন করেছেন, বিজনেসটাকে আরো অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, তার একটু টেকনিকটা বলতেন। না, টেকনিক কি আছে, অ্যাকচুয়ালি আমাদের 2017 জিএসটি ইমপ্লিমেন্ট হলো 2017। ওই সময় এমআরপি ছিল আমাদের টিকিট 10 টাকা ছিল, তারপরে জিএসটির পরে 13 টাকা হয়েছে। 13 টাকা হওয়ার পরে আমাদের স্কিম সেটিং হয়নি, জিএসটি হওয়ার পরে অনেকগুলো সমস্যা, পুরো সেলটা নেমে গেছে। তারপরে চিন্তা করে আমাদের উপর লেভেলে যা আছে বড় সাহেব চিন্তা করে 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 তারপরে 6 টাকা এমআরপি 6 টাকা করে স্কিমটা চেঞ্জ করে তারপরে আমাদের মার্কেটে মানে ইমপ্লিমেন্ট করেছি। তারপরে আস্তে 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 এটা ইনক্রিজ হয়েছে 6 টাকা হওয়ার পরে। এই জন্য মার্কেটে এখন হাইলাইট 6 টাকা 1 কোটি, 6 টাকা 1 কোটি, এটা সাকসেস হয়ে গেছে। আমরা কয়েকটা জেলায় ঘুরে যা দেখলাম, মানে সাউথ বেঙ্গল বলুন আর নর্থ বেঙ্গলই বলুন, সব জায়গায় একই কথা কিন্তু বলছে যে ওদের অসুবিধা হচ্ছে কিছু কিছু আপনাদের কিছু মানে পলিসিগত কিছু চেঞ্জ হয়েছে, কিংবা পলিসিগত কিছু চেঞ্জ না থাকার জন্য মানে ওদের সুবিধে পাচ্ছে না বলে স্টকিস্টরা, সাব স্টকিস্টরা, ইভেন টিকিট সেলাররাও কিন্তু নানা রকম কিন্তু অভিযোগ করছে, মানে করছে যে মানে এটা হলে আরো ভালো হতো, তাহলে আমরা কিছু লোককে আরো এর সাথে জুড়তে পারতাম। তো আপনারা কি নতুন কিছু প্ল্যান করছেন এই ব্যবসাটাকে আরো একটু গুছিয়ে করার জন্য? না না, অ্যাকচুয়ালি দেখুন, ডিয়ার কোম্পানি সবসময় আমাদের আইন আছে, আইনে হিসাবে চলতে হবে। আমাদের টাইম টু টাইম মানে আইনটা চেঞ্জ হচ্ছে, ট্যাক্সটা, স্ট্রাকচারটা, অনেকগুলো আছে, আমাদের ওই হিসাবে আমাদের টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। এখন তো অ্যাবাউট 10,000 হলে গভর্নমেন্টে ক্লেম করতে হবে। আমাদের ফার্স্ট প্রাইস আছে 1 crore, ওটা তো আমাদের দেওয়ার নেই, রাইটস নেই। কেন? অ্যাজ পার রুল অ্যান্ড অ্যাক্টে আছে 10,000 টাকার উপরে একটা টিকিট হলে গভর্নমেন্টে ক্লেম করতে হবে। ওটা ওখানে ক্লেম করে ওখান থেকে বাই থ্রু ব্যাংক অ্যাকাউন্ট থ্রু টাকা আসবে। বিলো 10,000 মার্কেটে কোনো এজেন্ট আছে, সেলার আছে, পাবলিকে টাকা দিয়ে মানে ট্রেনিং টিকিট নিতে পারবো। এই জন্য টাইম টু টাইম আমাদের যেরকম আইন আসছে ওই হিসাবে আমাদের স্কিমটা চেঞ্জ হয়। এখন কিছুদিন আগে আমাদের স্কিম চেঞ্জ হয়েছিল, এই জন্য মার্কেটে অনেক যা বলছে মানে খেলার পার্টি চলে গেছে, খেলছি না, মানে অনেকগুলো মানে কমপ্লেন্ট আসছিল। 20 তারিখ থেকে যা
স্কিম চাইছিল মার্কেটে, ওটা অলরেডি ডান। নাগরাজজি, আপনি আমাদের প্রশ্নের জবাব দিলেন, এতক্ষণ কথা বললেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। ইনি ছিলেন নাগরাজজি, যার কাছে আমরা নানা রকম প্রশ্ন রাখলাম। ভবিষ্যতে আমরা এই আশা নিয়ে এগোচ্ছি এখান থেকে যে আবার যদি কোনো সমস্যা হয়, পাবলিকের যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই এনার কাছে আবার আসবো। নমস্কার। নমস্কার।